টিপ নম্বর 4, স্থান, সরঞ্জাম এবং ফিজের ব্যবস্থা করা। জায়গার ব্যবস্থা করা। যে কোনো স্কুল, মাদ্রাসা অথবা অন্য কোনো পরিচালনার জন্য জায়গার ব্যবস্থা করতে হয়। সুতরাং মক্তব আরম্ভ করার জন্য জায়গা ঠিক করা খুবই জরুরি। নিম্নে কিছু জায়গা চিহ্নিত করা হচ্ছে যেখানে মক্তব প্রতিষ্ঠা করা সম্ভব। মসজিদ, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ও পুরুষদের জন্য। কামরা, বাচ্চা, প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য। মুসলিম স্কুল, মুনাজ্জাম মক্তবের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, যাতে নামাজ আদায়ের সাথে সাথে ইলমে দ্বীন শেখা ও শেখানোর জন্য মসজিদের মূল্যবান জায়গা কাজে আসা এবং প্রত্যেক মসজিদ মসজিদে নববীর আদর্শে গড়ে ওঠে। হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যেই মসজিদে আসে সে ওই হাজির সমপরিমাণ সওয়াব পাবে যার হজ একেবারেই পরিপূর্ণ কবুল হয়েছে। মসজিদে নববী শুধুমাত্র নামাজ পড়ার জন্য ছিল না, বরং শেখা ও শেখানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানও ছিল, যেখানে লোক একত্রিত হতো এবং একে অপরের থেকে দ্বীনের কথা শিখত। আমাদের দুর্বলতা হলো এই যে আমরা আমাদের মসজিদে ইবাদত তো করে থাকি, কিন্তু জনগণের সেবা এবং শেখানোর কাজ করি না। তাই আমাদের মসজিদে মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠা করে মসজিদে নববীর নমুনা তৈরি করি। মসজিদে মক্তব আরম্ভ করার লাভ হলো, যেহেতু মসজিদের কমিটিও ইমাম আগে থেকেই আছে, নতুন করে গঠনের প্রয়োজন নেই। মসজিদে কিভাবে মক্তব প্রতিষ্ঠা করবেন? সর্বপ্রথম মসজিদ পরিচালনা কমিটি অথবা ইমামের সাথে যোগাযোগ করা। উক্ত মসজিদে মক্তব চলছে কিনা খোঁজ নেওয়া। যদি মক্তব না থাকে তাহলে কমিটি বা ইমামের থেকে মক্তব আরম্ভ করার অনুমতি নেওয়া। আর যদি মক্তব থাকে তাহলে সেই মক্তবকে মুনাজ্জাম করার আবেদন করা। মুনাজ্জাম মক্তবের লাভ সংক্ষেপে 10 মিনিটের মধ্যে তার সামনে উপস্থাপন করা। কিতাব বা অ্যাপ ডাউনলোড করে তাকে দেখানো। কমিটির অনুমতি ছাড়া মসজিদে মক্তব প্রতিষ্ঠা করতে পারবেন না, এই জন্য এর উপরে বিশেষ নজর দেওয়া। কামরা, বাচ্চা, পুরুষ ও মহিলাদের জন্য। যদি কোনো কারণবশত মসজিদে ব্যবস্থা না হয় তাহলে কোনো কামরার ব্যবস্থা করে সেখানে মক্তব আরম্ভ করুন এবং বাচ্চাদের ও বড়দের শিক্ষার জন্য ভিন্ন সময়ে কামরাকে ব্যবহার করুন। উলামাগান বলেন, মদিনা শরীফের প্রায় 9টা মসজিদে বাচ্চাদের পড়ার জন্য শিক্ষা কেন্দ্র ছিল, যার মধ্যে কুরআন সহ লেখা শেখানোর ব্যবস্থাও ছিল। পবিত্র মদিনায় হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসাদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শিক্ষাদান করতেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে দারে আরকামে শিক্ষাদান করতেন। মসজিদে ছাড়া অন্য কোনো ঘরেও মক্তব চালু করা যেতে পারে। মহিলাদের জন্য মক্তব। বাচ্চাদের মক্তবে যখন সেটা বন্ধ থাকে, ব্যক্তিগত ঘরে যখন পুরুষরা সেখানে না থাকে, মসজিদের সংলগ্ন কোনো কামরা, যেটা মসজিদের সীমার বাইরে সংশ্লিষ্ট কোনো কামরা যেখানে যাতায়াতের জন্য পৃথক ব্যবস্থা আছে, শারঈ পর্দার ব্যবস্থা আছে, কোনো ঘর ভাড়া নিয়েও মক্তব শুরু করতে পারেন, যার ভাড়া ছাত্রীদের ফি থেকে বহন করা হবে। এই সব জায়গায় মহিলাদের জন্য মক্তব শুরু করা যেতে পারে। মুসলিম স্কুলে মক্তব চালু করা। বর্তমান মুসলিম সমাজে শতকরা 95% বাচ্চা স্কুলে পড়াশোনা করে। যদি স্কুলে ইলমে দ্বীন শেখানো হয় তাহলে প্রায় সবাই আধুনিক শিক্ষার সাথে সাথে ইলমে দ্বীনও শিখতে পারবে। স্কুলের পরিচালনার কমিটি, প্রিন্সিপাল এবং শিক্ষক মণ্ডলীকে উম্মাহার বর্তমান পরিস্থিতি ও দায়িত্বের চেতনা জাগ্রত করে এই সিলেবাসের লাভ
ও অভিজ্ঞতা তাদের সামনে তুলে ধরা এবং তাদের সহমত করে এই কোর্স চালু করার জন্য উদ্বুদ্ধ করা। পার্ট টাইম দিনিয়াত সিলেবাস পড়ানোর ব্যবস্থা করা, যাতে ছাত্রদের এক বৃহৎ সংখ্যা যারা মক্তবে আসে না স্কুল শিক্ষার সঙ্গে দিন শিক্ষাও লাভ করবে। এর জন্য স্কুলের কোনো খালি কামরায় পড়ার সময়ের আগে বা পরে মক্তবের জন্য ব্যবহার করা যেতে পারে। সুতরাং যে সমস্ত বাচ্চা অন্য স্কুলে পড়ে যেখানে দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই, এখানে এসে শিখতে পারবে। স্কুলে মক্তব চালু করার পদ্ধতি: স্কুলের কমিটি ও প্রিন্সিপালের সঙ্গে সাক্ষাৎ করা, তাদের উদ্বুদ্ধ করা এবং পদ্ধতি বুঝিয়ে দেওয়া। সম্ভব হলে স্কুল কলেজের 1 ঘন্টা পড়ার সময় বাড়িয়ে দিয়ে দিনিয়াত কোর্স চালু করার আবেদন করা, কেননা অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে কমিটি একটু সক্রিয় হলেই এর দ্বারা বহু লাভ হয়। সুন্দর পরিবেশের ব্যবস্থা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন। তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। প্রত্যেক মাতা পিতা চায় যে তার সন্তান ভালো স্কুলে পড়ুক এবং ভালো মক্তবে দিন শিখুক। তাই স্কুল যেমন সুন্দর তৈরি করা হয়ে থাকে, মক্তবও সুন্দর তৈরি করা দরকার। অভিজ্ঞতায় দেখা যায় যে যারা ভালো স্কুলে এবং ভালো মক্তবে পড়ে তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কোথায় তাদের ভালো লাগে। অধিকাংশ বাচ্চারা বলে, আমাদের মুনাজ্জাম মক্তবে বেশি ভালো লাগে। এর মূল কারণ হলো আল্লাহ তাআলা মৌলিক দিন অর্জন করা ফরজ করেছেন এবং এটা মানব প্রকৃতিতে রেখে দিয়েছেন, তাই মক্তবে বেশি ভালো লাগে। সুতরাং অতি শীঘ্রই মানুষের প্রকৃত ভাবগুলোকে সদ্য ব্যবহার করা এবং সকলকে একসাথে মিলে মক্তব প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আমাদের মক্তবের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অধিক খেয়াল রাখা প্রয়োজন, কেননা পৃষ্ঠপোষক ও অভিভাবকগণের মধ্যে ভালো ধারণা তৈরি হয় এবং আপন সন্তানদের মক্তবে পাঠাতে উৎসাহী হয়, আর বাচ্চারাও এর দ্বারা প্রভাবিত হয়। পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেওয়ার কারণে বাচ্চাদের মধ্যে পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে ওঠে। মক্তবে পড়তে আসা বাচ্চাদের পরিষ্কার ইউনিফর্ম পরে আসার জন্য উৎসাহ দেবেন এবং সঙ্গে নখ, মাথার চুল ইত্যাদি কাটা সম্পর্কে সচেতন করবেন। মক্তবে পান করার পানি, উজুখানা ইত্যাদির সুন্দর ব্যবস্থা থাকতে হবে এবং ছাত্রছাত্রীদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা থাকবে। জুতো চপ্পল গুছিয়ে রাখার জন্য আলমারি থাকবে, যাতে বাচ্চাদের মধ্যে ভালো অভ্যাস তৈরি হয়। মক্তবে আলো বাতাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। যেখানে বিদ্যুৎ নেই সেখানে গ্যাস লাইট, ইনভার্টার বা জেনারেটরের ব্যবস্থা করা, যাতে বাচ্চাদের পড়ার সমস্যা না হয়। সাথে দেওয়ালে উপযুক্ত রং করা উচিত। মক্তবে বসার জন্য ভালো মাদুর অথবা গালিচা থাকা দরকার, যেন ক্লাসরুম বলে মনে হয় এবং মক্তবের পরিবেশ সুন্দর লাগে। শীতে, গরমে এবং ধুলোবালি থেকে শরীর এবং পোশাক উভয়ই রক্ষা করা যায়। কিতাব রাখার জন্য টিপাইয়ের ব্যবস্থা হওয়া। কিতাব টিপাইয়ের উপর রাখলে কিতাবের সম্মান বজায় থাকে এবং কিতাবের মহত্ব অন্তরে স্থান পায়। টিপাই এইভাবে সাজিয়ে রাখতে হয় যেন শ্রেণীকক্ষ বলে মানানসই হয়। শিক্ষকের থেকে সমস্ত ছাত্রদের দূরত্ব একই সমান হবে, যেন ছাত্র শিক্ষকের মুখ দেখতে পায় এবং শিক্ষক প্রত্যেক ছাত্রের পড়া শুনতে পায়। এইভাবে বসলে শিক্ষক সমস্ত ছাত্রের কিতাব দেখতে পাবেন এবং সবক পড়ানো তার জন্য সহজ হবে। পাশাপাশি বই বা খাতা টিপাইয়ের উপর রেখে লিখতে সহজ হয়। টিপাই প্লাস্টিকের হওয়াই বাঞ্ছনীয়, কেননা যদি কারো ওপর পড়ে যায় যেন আঘাত না লাগে এবং একটা অন্যটার উপর রাখতেও সুবিধা হয়। যদি একটি হলে বিভিন্ন ক্লাস পড়ানো হয় তাহলে মাঝখানে পার্টিশন করে দেবেন, যেন ছাত্রদের পড়ার শব্দে আঘাত না ঘটে এবং অন্যদিকে ধ্যান না যায়, সেখানে ব্যাঘাত না ঘটে। যদি সম্ভব না হয় কমপক্ষে মাঝখানে পর্দা টাঙিয়ে দেবেন। লেখাপড়ার সময় ব্ল্যাকবোর্ডের ব্যবহার অবশ্যই করতে হবে। মাদ্রাসা, স্কুল এবং প্রতিষ্ঠানে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। এরই মাধ্যমে সম্মিলিতভাবে শিক্ষা দেওয়া হয়, কেননা এর দ্বারা ছাত্রদের পড়ার প্রতি মনোযোগ থাকে এবং বিষয়বস্তু বোঝানো সহজ হয়। ইউনিফর্ম,
ব্যাগ, আইডি কার্ড ইত্যাদির সুন্দর ব্যবস্থা হওয়া। ইউনিফর্ম, ছাত্রছাত্রীদের জন্য ইসলামী পোশাককে ইউনিফর্ম হিসাবে নির্দিষ্ট করা। ছাত্রদের জন্য পায়জামা, পাঞ্জাবি ও টুপি, আর ছাত্রীদের জন্য সালোয়ার কামিজ ও স্কার্ফ, এবং বড় মেয়েদের জন্য বোরখা আবশ্যক। বাচ্চাদের নিয়মিত ইউনিফর্ম পরে আসা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে আসার প্রতি জোর দিতে হবে। অভিভাবককে উৎসাহ দিতে হবে যে তিনি যেন তার সন্তানের জন্য 2 বা 3টে ইউনিফর্ম নিয়ে রাখে, যাতে বাচ্চা বিনা ইউনিফর্মে কখনো যেন মক্তবে না আসে। ইউনিফর্ম পরলে বাচ্চাদের ছোট থেকেই ইসলামী পোশাক পরার পরিবেশ তৈরি হবে এবং ধনী গরিব বাচ্চাদের কোনো পার্থক্য থাকবে না, আর বাচ্চারা আত্মবিশ্বাস হারিয়ে তৈরি হয়। পাশাপাশি বাচ্চারা মানসিকভাবে পড়ার জন্যও প্রস্তুত হয়ে যায়। ইউনিফর্ম পরলে মক্তবের পরিবেশ খুবই সুন্দর দেখায় এবং মক্তবে আগত অতিথিদের ওপর ভালো প্রভাব পড়ে। এর দ্বারা মক্তব ও দ্বীনি প্রতিষ্ঠানের গুরুত্ব মানুষের হৃদয়ে বসে যায়, যার কারণে ছাত্র সংখ্যা বাড়তে থাকে। ব্যাগ, কিতাব রাখার জন্য একটি ব্যাগ প্রয়োজন, যাতে কিতাব সুরক্ষিত থাকে এবং নিয়ে আসা ও নিয়ে যাওয়া সহজ হয়। ব্যাগের ওপরে কভারের মধ্যে পরিচয়পত্র লাগিয়ে রাখুন, যেন চিনতে সুবিধা হয়। আই কার্ড, প্রত্যেক বাচ্চার জন্য পরিচয়পত্র, অতএব আই কার্ড তৈরি করে দেওয়া, যার মধ্যে বাচ্চার নাম, পিতার নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর লেখা থাকবে। পরিচয়পত্রে এগুলোর উল্লেখ থাকলে সংশ্লিষ্ট শিক্ষককে জানা যায় এবং বাচ্চাকে তার অভিভাবকের হাতে তুলে দিতে সুবিধা হয়। আল্লাহ না করুন, বাচ্চা যদি রাস্তা ভুলে যায়, তাহলে আই কার্ডের মাধ্যমে তাকে তার পিতামাতার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। দিনিয়াতের কিতাব ও অন্যান্য সামগ্রী মজুদ রাখা। মক্তবে প্রয়োজনীয় সরঞ্জাম, কিতাব ইত্যাদি মজুদ রাখবেন, যেমন নার্সারি বই প্রথম বর্ষ বই কমপক্ষে 20 পিস করে রাখা। এইভাবে প্রাইমারি, সেকেন্ডারি ও অ্যাডভান্স কোর্সের 1 সেট করে মজুদ রাখা। বছরের শুরুতে ভর্তির সময় কুরআন, আম্মা পারা ইত্যাদি কিনে রাখা। বিভিন্ন সাইজের ইউনিফর্ম স্টকে রাখা। টুপি, স্কার্ফ, বোরখা, ভর্তি ফর্ম, আইডি কার্ড, ক্যালেন্ডার এবং পুস্তিকাও রাখতে হবে, যেন সময় মতো বাচ্চাদের প্রয়োজন পুরো করা যায়। ফিস দ্বারা মক্তব স্বাবলম্বী করা। মক্তবকে স্বাবলম্বী করতে সিস্টেম করুন। ফিস আদায় করার জন্য তারিখ এবং সময় নির্দিষ্ট করুন, যাতে ফিস দেওয়া ও সংগ্রহ করা সহজ হয়। যদি আমরা ভালো শিক্ষা দিই আর মক্তব থেকে বাচ্চাদের যদি কিছু লাভ হয়, তাহলে অবশ্যই তারা ফিস আদায় করবে। ফিস প্রত্যেক মাসে সংগ্রহ করা হবে এবং তার রসিদও দেওয়া হবে, সঙ্গে সেটা রেজিস্টার খাতায় লেখা হবে। লেনদেন যেন পরিষ্কার থাকে। উত্তম হলো মক্তবের একটা অফিসিয়াল অ্যাকাউন্ট খোলা এবং ফিস তাতে জমা করা। তার জন্য একটা ট্রাস্ট বানাতে হবে। প্রত্যেক বছরে তার রিটার্নাল ফাইল তৈরি করতে হবে। ফিস মক্তবের জিম্মাদার বা প্রেসিডেন্ট সংগ্রহ করবে, অথবা কোনো এক ব্যক্তিকে ফিস সংগ্রহের জন্য নির্দিষ্ট করে দিন। এলাকার অবস্থার দিকে লক্ষ্য রেখে নিজেদের মধ্যে পরামর্শ করে ফিস নির্দিষ্ট করা এবং ফিস বাড়ানোর প্রয়োজন হলে সময় সুযোগকে অবশ্যই বিবেচনা করতে হবে। সময় ও সম্পদ দুটোই লাগলে ইলমে দ্বীনের গুরুত্ব বুঝে আসে। ফিস দেওয়ার কারণে মাতাপিতা আপন সন্তানদের নিয়মিত মক্তবে পাঠায়, এই জন্য বাচ্চাদের অনুপস্থিতি অনেক কম হয়। যদি কোনো জায়গায় কোনো অভিভাবক ফিস আদায় করতে সক্ষম না হয়, তাহলে অন্য বাচ্চাদের গার্জেনদের এই বিষয়ে আগ্রহ করা এবং কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি থেকে পয়সা নিয়ে ফিস আদায় করে দেবেন। যদি এটাও সম্ভব না হয়, তাহলে অসহায় বাচ্চাদের ফিস জাকাতের পয়সায় আদায় করার জন্য একটা ফর্ম ওকালাতনামা তৈরি করে সেই বাচ্চার অভিভাবকের স্বাক্ষর করিয়ে নিন। ওকালাতনামা ফর্ম আপনি দিনিয়াতের ওয়েবসাইটে পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারেন। জায়গা ঠিক করা। পুরুষ ও মহিলাদের জন্য রুমের ব্যবস্থা করা।
মক্তবের পরিবেশ সুন্দর করা, ইউনিফর্ম, আইডি কার্ড ইত্যাদির ব্যবস্থা করা, মক্তবে কিতাবপত্র মজুদ রাখা, ফিস দ্বারা মক্তবকে স্বাবলম্বী করা।